এই যুদ্ধের কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে যুদ্ধটা এমন ভাবে ঘটবে, পারমাণবিক অস্ত্রের যুদ্ধ। এই যুদ্ধটা যখন শুরু হবে তখন তোমরা ধরে নেবা কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ভিতরে আগমন করছে, এখনো কিন্তু কিয়ামতের একটি বড় আলামত। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে যখন চলে গেছে তখন কিন্তু আরেকটি আলামত। এখন ছোট ছোট অনেক আলামত ঘটে গেছে এবং একটি আলামত ঘটবে গাজওয়াতিন যুদ্ধ। এই সমস্ত ইহুদিবাদীরা সেদিনকে ধ্বংস হবে। যখন এই যুদ্ধটা শুরু হবে তখন সাধারণ কোনো যুদ্ধ না, তখন কিন্তু ভয়াবহ একটি যুদ্ধ শুরু হবে। খাবারের ব্যবস্থা হবে না, ফিলিস্তিনের মতোই ওরা ঘটনা ঘটাবে এবং ষড়যন্ত্র করছে। কাশ্মীর নিয়ে যে যুদ্ধটা ইতিমধ্যে ঘটতে চলেছে, সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক। দুইটা রাষ্ট্র পারমাণবিক অস্ত্রের অধিকারী। এই পারমাণবিক অস্ত্র যদি দুই রাষ্ট্রে ব্যবহার করে তখনই মানুষের জন্য কোনো কল্যাণ আসবে না। তখন মিলিয়ন মিলিয়ন মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেখানে ঘনবস মানুষ, তখন ওইখানে যদি কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় তখন লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতিন যুদ্ধ শুধু বলে নাই, সে বলছে সতর্ক করে যে মানুষকে যুদ্ধের ফাঁদে ফালিয়ে যুদ্ধ করবে ইহুদিরা। এই রকমের ঘটনাই ঘটছে। ইহুদিরা কিন্তু এমন ভাবে ষড়যন্ত্র করছে, পাকিস্তানকে যুদ্ধে বাধ্য করাইছে। ওই যুদ্ধটা হবে এমন যুদ্ধ, সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি হারাবে এবং তাদের জায়গা জমি অর্থ সম্পদ তাও হারাবে। ওই যুদ্ধটা হইলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে। যখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে তখন বিস্ফোরণ ঘটবে। বিস্ফোরণে ইহুদিবাদীরা হাসি ঠাট্টা তামাশা করে এখন যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। যখন ওই যুদ্ধটা শুরু হয়ে যাবে তখন ইহুদিবাদীরা কিন্তু পৃথিবী থেকে একবারে মিশিয়ে যাবে। তখন বলবে যে এটি কি করিলাম। ইহুদিবাদী নরেন্দ্র মোদী, যে ইহুদিবাদী আকারা মন্ত্রী, সে কিন্তু যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়ে দিয়েছে।